আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, আমরা আজকে চলে আসছি আপনাদের লাউয়ের বীজ লাগানোর বীজতলার মাটি তৈরি কিভাবে করবেন সেই বিষয়ের উপরে আলোচনা করব। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তো এই যে আমরা লাউয়ের বিচি রুখতেছি, দেখুন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন। তো 3G 2G 4G এগুলি কাটিং কি কার্যকারিতা সেটা আমরা আজকে দেখাবো লাউ গাছের। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তো আমি বরাবরই ভিডিওর শুরুতে একটা কথা বলি এবং অনেক সময় শেষও বলি। তো যেটা আমার মুখ্য বিষয় সেটা হচ্ছে যে যৌতুক দিবেন না, যৌতুক নেবেন না, দুটোই সমান অপরাধ, এবং নারী নির্যাতন বন্ধ করুন, শিশু নির্যাতন বন্ধ করুন, এটাই আমার স্লোগান। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো দর্শক, দেখতে পাইতেছেন আমরা বীজতলা মাটি তৈরি করতেছি, কীভাবে কোবাইতেছি এবং গর্ত করে আমরা বীজতলা মাটি তৈরি করতেছি, বীজতলা তৈরি করতেছি আর কি, যেটাই বুঝেন। তো আমরা ফিরে যাব বীজতলা মাটি তৈরি করার পর। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমরা গোবর সার টার দিয়ে এগুলো তৈরি করে আমরা বীজতলা মাটি তৈরি করবো। তো আমাদের কাজ শেষ, আমরা এখন বীজতলা মাটি তৈরি হয়ে গেছে। তো আমরা এখন বীজ রোপণের দিন আমরা চলে আসবো সরাসরি জমিতে। তো দেখুন আমাদের এই ভিডিওটি, সঙ্গেই থাকবেন। সামান্য বলতে এক কর না। এক কর। তো এই যে আমরা লাউয়ের বিচি রুখতেছি, দেখুন। গানে কত দিনে উঠবো? এই 2-3 দিনে উঠে যাবে কি? 2-3 দিনের ভিতর না? তো আমাদের বীজতলা মাটি আগে এরকম ছিল আর কি। তো আমরা এটা তৈরি করে নিচ্ছি। তো আমরা চলে আসবো, আমরা বিচি রোপণ করে ফেলেছি। তো আমরা চলে আসবো যেদিন গাছ উঠবে সেদিন 8 দিন পর। তো আমরা চলে আসলাম 8 দিন পর। তো এখন চলে আসার পরে আমরা দেখতে পেলাম আমরা তেমন কোনো পরিচর্যা করবো না আজকে। আমরা আরেকটু বড় হলে আমরা চারিদিক দিয়ে মাটি দিব, এমনি গোবর সারটা তো দিছি। তো আমরা ফিরে আসছি ঠিক 15 দিন পর। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমরা মাটি টাটি চারিদিক দিয়ে দিব, আপনারা এভাবে দিয়ে দিবেন। তো দেখুন আমরা চলে আসছি ঠিক 15 দিন পর। আমরা এভাবে মাটি দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে। এখন আরও কিছু হালকা মাটি দিয়ে তারপর আমরা আগাছাগুলি পরিষ্কার করে দেব। তো আমার এই ভিডিওটি আজকে এখানেই এই পর্যন্তই, এই বীজ থেকে চারা ওঠা পর্যন্ত। তো আমরা ফিরে যাব, আমাদের একটা ফসলি জমি আছে এই লাউয়ের। তো আমরা সেখানে দেখাবো কীভাবে এই 3G 2G এগুলি কাটিং করা হয়। তো আপনারা ইচ্ছা করলে এগুলি করে ভালো ফলন পেতে পারেন ইনশাল্লাহ। আমি ভালো ফলন পেয়েছি। তো আপনাদেরকে সরাসরি জমিতে নিয়ে গিয়ে সেটাই দেখাবো। তো কত পাতা পর এগুলি কাটা হয় আর কি, 3G 2G করা হয়, যে এখান থেকে কত পাতা পর কাটা হবে আর কি। এই দেখুন আমি চারদিক দিয়ে জমি চারদিক দিয়ে আমি এরকম জাল দিছি যেন গরু ছাগল এগুলি না ঢুকতে পারে আর কি, সেই জন্যে। তো আমার লাউগুলি খুব সুন্দর বড় লাউ হয়েছে। আমি এই মাচাটা একটু নিচে হয়ে গেছে, তো আপনারা চাইলে আর একটু উপরে দিতে পারেন এই জানালাটা। তো জানালাটা যখন এই লাউ গাছ উঠে যাবে তখন আপনারা এভাবে এই বেড়া দিয়ে দিবেন চারদিক দিয়া। তো এই দেখুন কি সুন্দর লাউ ধরছে আমার গাছে। তো এগুলি 2G 3G 4G করার ফলাফল আর কি। তো আমার জমির ভিতরে অনেকগুলো লাউ আছে, সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের 2G 3G 4G কীভাবে করা হয়। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা দেখুন যে এখান থেকে এখানে আমি 2G করছিলাম। এখান থেকে 2G করার পরে আমার এখানে 3G যখন ডোগা মানে বাইট হয়েছে তখন প্রতিটা ডোগাতে দেখুন লাউ আছে। এই যে দেখুন লাউ, এই যে লাউ, তারপরে এই যে আগাতেও লাউ। এইটার আগাটা যদি আমি কেটে দিই তাহলে এটা আবার 4G হয়ে যাবে। তখন শতকরা 80% লাউ ধরবে ডোগাতে, প্রতিটা ডোগাতে স্ত্রী ফুল প্রচুর পরিমাণে আসবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কয়টা পাতা পর এগুলি কাটা হয় আর কি। তো কোনো 10টা পাতার পর এই আগাটা এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে যে কলিটা বের হবে এইটাই হবে পরে 4 জেনারেশন, মানে 4G। এখন তো থ্রি জেনারেশন, তখন 4 জেনারেশন হবে। তো এইভাবে আপনারা করলে অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছগুলি খুবই পরিপুষ্ট এবং খুবই সুন্দর। তো আমি একটু নিচা জায়গাতে করছি, কারণ ধানের জমিতে করছি তো এই জন্যে আর কি অবস্থা। তো আমার এই লাউ গাছে অনেক স্ত্রী ফুল আছে। এই দেখুন লাউ ডোগায় ডোগায় লাউয়ের জালি আছে।
মানে একটা ডোগো কোনো মিস নাই। শতকরা আমার এখানে 60-65% লাউ আছে। তো আমি এখন এগুলি 4Gর দিকে নিতেছি। তো ইনশাল্লাহ 4G হওয়ার পর আপনাদেরকে দেখাবো যখন সারা জমিতে ফসল চলে আসবে। তো এই দেখুন আমার এই লাউ গাছে লাউ আসতেছে কেবল, মাত্র আজকে 50 দিন বয়স। তো আমি এখানেই শেষ করতেছি আমার ভিডিওটি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।